হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা নিশ্চয়ই হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। তো সেদিন কিন্তু সকালবেলায় স্নান করে রেডি হয়ে আমি কিন্তু ডক্টর দেখাতে যাচ্ছিলাম, কারণ আমার কিছু প্রবলেমস ছিল যার জন্যই আমাকে ডাক্তার দেখাতে যেতে হয় প্রতি মাসে মাসে। আর আমি এখানে ওষুধপত্র নিয়ে নিয়েছি। আর এই রাস্তাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায়। না বুঝতে পারলে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক পরে। তারপরে মা আর আমি কিন্তু বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে ফিরতে মাকে আমি বলছিলাম যে মা, আমরা কতদিন পর মামার বাড়ি এলাম? মা বলছে এই বেশি বেশি দিন নয়, অল্প অল্প দিন। তো এই কথাটা বলতে বলতে একটু আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে ছোটোবেলায় মামার বাড়ি আসতে খুব ভালো লাগতো। তখন ছোট ছিলাম, মাথার মধ্যে চাপ কম ছিল, পড়াশোনার চাপ ছিল না এত। খেলতাম, ঘুরে বেড়াতাম, নাচতাম, গাইতাম, কিছু ছিল না জীবনে তখন, আমার কোনো টেনশন ছিল না। তাই মামার বাড়ি আসতেও কিন্তু খুব ভালো লাগতো। কিন্তু যত বড় হচ্ছি, যত বুঝতে শিখছি, আর জীবনের এত ব্যস্ততা, টিউশন, কলেজ সব কিছু মিলিয়ে কিন্তু সেই রকমভাবে আর কোথাও আমার যাওয়া হয় না। শুধু মামার বাড়ি বলেই না, কারোর বাড়ি যাওয়া হয় না আর। তো এই জিনিসটা ভেবে খুব খারাপ লাগে যে বড় হয়ে জীবনটা অনেক কঠিন হয়ে গেছে। ছোটতেই সবাই ভালো ছিল, কিন্তু আমি ছোটতে ভাবতাম কবে বড় হব। প্লিজ ঠাকুর আমাকে আবার ছোট করে দাও, আমি বড় হতে চাই না, বড় হওয়ার স্বাদ আমার মিটে গেছে। যাই হোক, ছাড়ো। তারপরে কিন্তু আমাদের সবার জন্য মামি বিরিয়ানি বানিয়েছিল। তারপর কিন্তু রাত্রেবেলা আমরা খাবার কমপ্লিট করে কিন্তু খেয়ে দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে মা আর আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। বাসের মধ্যেই ছিলাম, বৃষ্টি পড়ছিল, তার জন্য কোনো প্রবলেম হয়নি আমাদের। তো আর একটা কথা, এটা হচ্ছে কিন্তু বহরমপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই আমি এখনই বলে দিলাম। আমি বলেছিলাম ভিডিওর শুরুতেই বলবো, ভুলে গেছিলাম বলতে, ভাগ্যিস মনে পড়ে গেছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটিকে ক্লিক করে আমার কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো।